ওয়াও, 60খানা দেশের মানুষ এখানে একসাথে থাকেন। আমার পিছনে কিছু বিদেশিরা খাচ্ছেন। এর বয়স 100 বছরেরও বেশি। চলো তোমাদেরকেও দেখাই। আমাদের হোটেল কার্তিক রেসিডেন্সি, আর এখান থেকে সোজা চলে গেলে এদিকে পড়বে অরবিন্দ আশ্রম বিচ, আর এদিকে সোজা চলে গেলেও রক বিচ, এদিক থেকেও গেলে অরবিন্দ আশ্রম হয়ে রক বিচে যাওয়া যাবে। আমরা এখান থেকে অটো বুক করে নিলাম, আমরা যাব অরোভিল বিচ, সেরেনিটি বিচ। পুরো এখন বাজে 8:30, আমরা ফিরবো 2টো। আমরা অটো পুরোপুরি বুক করে নিলাম, নিচ্ছে 1700 টাকা। রক বিচ বা হোয়াইট টাউন থেকে অরোভিলের ডিস্টেন্স 12 কিলোমিটার, সময় লাগবে 20 থেকে 25 মিনিট। আমরা সকাল সকাল বেরিয়ে গেছি, কারণ এখানে একটু গরম রোদ আছে, তাই জন্য সকাল সকাল ঘুরতে যাওয়াটাই বেটার। আমরা ব্রেকফাস্ট না করে বেরিয়ে গেছি, অরোভিলে গিয়ে ব্রেকফাস্ট করবো। নিয়ে আসলে স্কুটিতে কম খরচে ঘুরতে পারবে। আমরা এখন চলে এসেছি অরোভিলে। এখানে পার্কিং দিতে হবে 30 টাকা। এখানে লোকজন মোটামুটি কমই আছে, বেলাতে হয়তো আসবে, কিন্তু এখন কমই আছে। এখানে একটা ম্যাপ আছে, এই ম্যাপ দেখে দেখে এন্ট্রি করতে হবে। এখানে লেডিস এন্ড জেন্টস টয়লেটও আছে, হাত ধোয়ার জায়গা আছে। আমরা এখন এন্ট্রি করছি, দেখি এখানে কি কি পাওয়া যায় না যায়, সবগুলোই শেয়ার করব তোমাদের সাথে। এখানে খাবার জায়গা আছে, এখান থেকে খেয়ে নিতে পারবে। এখনো স্টার্ট হয়নি, আমরা অনেক সকাল সকাল এসেছি। আমরা আছি এমন এক জায়গায় যেটা সারা বিশ্বের মানুষের কাছে একটা এক্সপেরিমেন্ট সোসাইটি, ইন্টারন্যাশনাল টাউনশিপ। আমরা ইনফরমেশন সেন্টারের কাছে চলে এসেছি। এখন কি বন্ধ আছে কিনা জানি না, এখন মধ্যে ইনফরমেশন সেন্টার খোলেনি। এই দিকটায় রেস্টুরেন্ট আছে। এই চারিদিকে রেস্টুরেন্ট আছে, এখানে ব্রেকফাস্ট করা যেতে পারে। চলো ব্রেকফাস্ট দেখি কি আছে। এখানে ব্রেকফাস্ট মেনু আছে। একটা পেস্ট্রি নিয়েছি, আর একটা লস্যি নিয়েছি, আর মশলা দোসা নিয়েছি, ওটা আসছে। এটা ততক্ষণ মেয়েকে খাওয়াতে থাকি। বলছি এগুলো ফিনিশ করো, তারপরে। আমাদের মশলা দোসা চলে এসছে, চাটনি, রেড চাটনি, সাম্বার, আমার পিছনে কিছু বিদেশিরা খাচ্ছেন অনেকেই, কিন্তু সাইলেন্টলি নিজেদের মধ্যে কথা বলছেন, ধীরে ধীরে খাচ্ছেন। এইখানে একটা বুটিক আছে, জুয়েলারি, গার্মেন্টস, পটারি, ইনসেন্স, গিফটস আইটেম সব এখানে পাওয়া যায়। ক্যান্ডেল, এখানে সুন্দর সুন্দর ক্যান্ডেল বিক্রি হচ্ছে, কিন্তু প্রাইস একটু হাই মনে হচ্ছে, দামি ব্র্যান্ডেড জিনিসপত্র। এখানে কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন দেশের লোক থাকে। এইখানে আরেকটা ক্যাফে আছে, এই যে অরোভিলের মাতৃ মন্দিরের ছবি। এখানে আছে এন্ট্রি পয়েন্ট, মাতৃ মন্দিরের এন্ট্রি পয়েন্ট। অরোভিলের জন্মদিন কিন্তু 28শে ফেব্রুয়ারি 1968 সালে। তা প্রতিষ্ঠা করেছিলেন মাদার মীরা আলফাজা। অরোভিলাতে কিন্তু অনেকগুলো ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, ইংলিশ, ফ্রেঞ্চ, হিন্দি, তামিল, স্প্যানিশ, জার্মানি, চাইনিজ, ইটালিয়ান, সংস্কৃত। এখানে কিন্তু কোনো এয়ার কন্ডিশন নেই, এখানে লেখা নো এয়ার কন্ডিশন। আমরা এখন ইনফরমেশন বিল্ডিং এ যাব পারমিশন নিতে অরোভিলে যাওয়ার। অরোভিলের বাসিন্দাদের বলা হয় অরোভিলিয়ান। 60খানা দেশের মানুষ এখানে একসাথে থাকেন। আমরা ইনফরমেশন সেন্টারে চলে এসেছি। এখানে একটা মাতৃ মন্দিরের রেপ্লিকা দিয়ে দিয়েছে।
প্লিজ ডোন্ট টাচ লেখা আছে। আমার মেয়ে এসব কিচ্ছু বুঝছে না, ওর মতো খেয়ে যাচ্ছে, ঘুরে যাচ্ছে আর লোককে দেখে যাচ্ছে, আর জল খায় না। এখানে একটা মাতৃ মন্দিরের একটা ইয়ে দেওয়া আছে, রেপ্লিকা। এইগুলো হচ্ছে কাউন্টার, বার্ড পার্ক, সাভারাম, সাউন্ড গার্ডেন টিকিটস, ইকো ইউনিটস এর কাউন্টার। মাতৃ মন্দিরের পাস এখান থেকে নিতে হয়। 2 or baby, 2 or baby, 3 years old. এই গাড়িগুলো আছে, আমাদেরকে ডাকতে, হয়তো বাচ্চা আছে বলে ডাকছে, বাচ্চা থাকলে আর বয়স্করা থাকলে গাড়িগুলোই দিয়ে আসবে, নইলে ফেরার সময় সবাইকে নিয়ে আসবে। সবাইকে নিয়ে আসে, কিন্তু যাওয়ার সময় শুধু বয়স্ক থাকলে আর বাচ্চা থাকলেই যায়। আর এই গাড়ি জার্নিটা কিন্তু পুরোটাই ফ্রি। অরোভিলাতে আসতে ভারতীয়দের জন্য কোনো ভিসার প্রয়োজন হয় না, কিন্তু বিদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা নিয়ে আসতে হয়। আর যদি কোনো বিদেশি এখানে সারা জীবনের জন্য থাকতে চায়, তাহলে তাদেরকে এন্ট্রি ভিসা নিয়ে এন্ট্রি করতে হয়। আর এই রাস্তাটা 1.5 কিলোমিটারের রাস্তা, 30 মিনিট মোটামুটি হাঁটতে সময় লাগবে। আমরা হাঁটাটাকেই প্রেফার করলাম। বাচ্চা থাকলে ওরা গাড়িতে করে দিয়ে আসে, কিন্তু আমরা হেঁটে হেঁটেই যাব। আমরা এক্সপ্লোর করব মাতৃ মন্দিরটাকে। দৌড়াবি না মম্পি। পাস। এখানে একজন বসে আছেন পাস দেখানোর জন্য, রেড কালার। Yeah, that's why I asked. They have bus now. Yeah, go free bus there. No problem. Welcome. থ্যাংক ইউ। Child there, why aren't you in আমার যেহেতু 3 years old এর বাচ্চা আছে, সেই জন্য আমাদেরকে গাড়ি দিয়েছিল যে আমরা গাড়িতে করে যেতে পারবো, সেই জন্য আমাদের রেড কালারের পাস দিয়েছিল। আর যাদের হেঁটে যাওয়ার পাস তাদের হচ্ছে ব্লু কালারের পাস। আর রেড কালারের পাস মানে ফ্রি, গাড়িতে করে যেতে পারবে। কিন্তু আমরা একটু হেঁটেই যাচ্ছি, আসার সময় গাড়িতে চলে আসবো। আর এখানকার মাটি পুরো লাল, পুরো আমাদের বীরভূমের রাঙামাটির দেশের মতো পুরো লাল মাটি। এখানকার লোকজনই, মানে অরোভিলের লোকজনই গাছপালা লাগিয়ে এই জায়গাটাকে নিজেদের থাকার মতো করে নিয়েছিলেন। আগে এই জায়গা ছিল শুষ্ক মরুভূমির মতো জমি। অনেকেই হেঁটে হেঁটে আসছে, আমরাও হেঁটে হেঁটে যাব। এখানে কিন্তু যেতে যেতে অনেক গাছপালা, তারপরে সুন্দর সুন্দর দোকান দেখতে পাবে। এই দোকানে সব জিনিসপত্র, মেয়েদের সাজুগুজুর জিনিসপত্র আছে। তোমরা বাইরে থেকে না খেলেও অরোভিলার এন্ট্রি করতে করতে এখানে খেয়ে নিতে পারবে। এখানে ক্যাফে আছে, সুন্দর সুন্দর ক্যাফে আছে। এখানে ডাবও বিক্রি হচ্ছে। অরোভিল এমন ভাবে বানানো হয়েছিল যে এখানে 50,000 মানুষ একসাথে থাকতে পারবে, কিন্তু এখানে প্রায় এখন আছে 3,300 জন লোক। এখানে সুন্দর সুন্দর ধূপকাঠি, তারপরে ওই জালি, সাবান মাখার জালি, এইসব বিক্রি হচ্ছে। কাপ, ব্যাগস, টি শার্ট, কাপ, ব্যাগ, হ্যান্ডক্রাফটের জিনিসপত্র আছে। এত দৌড়াস না, তাহলে হাঁপিয়ে যাবি। এখানে যেতে যেতে কিন্তু অ্যারো অ্যারো দেয়া আছে, মানে কোন কোন জায়গা দিয়ে যাব অ্যারো দিয়ে রেখেছে। সেই অ্যারো ফলো করে গেলেই কিন্তু পৌঁছে যাব অরোভিলা মাতৃ মন্দিরের ভিউ পয়েন্টে। মোট 1.5 কিলোমিটার রাস্তা, 30 মিনিট সময় লাগবে হাঁটতে। তোমরা চাইলেই অরোভিলাটা সাইকেলে করে ঘুরতে পারো। ওটা একটা গাইড ট্যুর, মিনিমাম 5 জনের দরকার। 5 জন হলে ওরা গাইড ট্যুর দিয়ে দেবে সাইকেলে করে। এখানে দেখো কি সুন্দর পশু পাখিগুলো, খুব সুন্দর করে একটা সেফ ওয়াইল্ড লাইফ। ডলফিন রয়েছে। এটা একটা ওয়াইল্ড লাইফ মিউজিয়াম। হ্যাঁ হ্যাঁ, এই যে সার্কের পেটের ভেতর দিয়ে গিয়ে যেতে হয় মিউজিয়ামে। এন্ট্রি হাউ মাচ? 30 rupees per person.
এখানে এই ওয়াইল্ড লাইফ মিউজিয়ামে এন্ট্রি করতে পারবে, টিকিট হচ্ছে 30 টাকা পার পারসন। ওর যেহেতু 3 বছর বয়স সেই জন্য ও ফ্রি। আমরা ওয়াইল্ড লাইফ মিউজিয়ামে ঢুকছি, আর ঢুকতে সামনে একটা রয়েছে সি হর্স। দিস ইজ সি হর্স। এবার আমরা এন্ট্রি করব। ওয়াও, বার্ডস। ওই তো স্নেক, গ্রিন কালারের। পান্ডা, ওয়্যার ইজ পান্ডা? দেখ, লেপার্ড, ডিয়ার। চলো উপরে কি আছে দেখে আসি। লায়ন, মাই ফেভারিট লায়ন। টাইগার, টাইগার ফ্যামিলিতে চলে এসেছে। চলে টাইগার ফ্যামিলিতে চলে। বাঘেরা, এটা হচ্ছে বাঘিরা। চলো ওই দেখ হনুমান। ক্রোকোডাইল, দিস ইজ ক্রোকোডাইল। কই দেখো ভালো করে। অরোভিলের জীবনযাত্রা বেশ অন্যরকম। বড় বড় শপিং মল বা ব্যস্ত শহরের কোলাহল নেই। মঙ্গলবার আর রবিবার বাদে মাতৃমন্দিরের মধ্যে কিন্তু ভিজিট করতে পারবে। কিন্তু মাতৃমন্দিরের মধ্যে ভিজিট করতে গেলে, ধ্যান করতে চাইলে আগে থেকে 5 দিন আগে থেকে মাতৃমন্দিরের ওয়েবসাইট থেকে বুকিং করতে হবে। সঙ্গে সঙ্গে এরা বুকিং দেয় না। মাতৃমন্দিরে আছে আজকেই ধ্যান করব, আজকেই টিকিট কাটবো, সেরকম হয় না। 5 দিন আগে থেকেই বুক করতে হবে ধ্যান করার জন্য। এদের নিজস্ব ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়েও বুক করে নেওয়া যেতে পারে। মঙ্গলবার বাদে প্রতিদিন সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই লিঙ্কটা খোলা থাকে। ওয়েদার খারাপ থাকলে বা বৃষ্টি হলে মাতৃমন্দির কিন্তু বন্ধ থাকে। তখন ইমেল করে সবাইকে জানিয়ে দেয় যে মাতৃমন্দির বন্ধ আছে। আর এখানে একজন গ্রুপে কেউ বুকিং করতে পারে না, সবাইকে আলাদা আলাদা করেই মাতৃমন্দিরে ধ্যান করা বুকিং করতে হয়। এই সাইডে আছে মাতৃমন্দির টাউন হল। প্রতিদিন সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত মাতৃমন্দির দেখতে পারবে ভিউ পয়েন্ট থেকে। তার জন্য মাতৃমন্দির ভিজিটিং সেন্টার থেকে পাস কালেক্ট করতে হবে, কোনো ফিস লাগে না। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কিন্তু মাতৃমন্দির ভিজিট করতে কোনো অসুবিধা হবে না, কারণ চারিদিকে গাছপালা ভর্তি। মানে ছাওয়ায় ছাওয়ায় হাঁটতে ভালোই লাগবে। আরো শীতকাল বা ভোরবেলার দিকে হাঁটতে বেশি সুন্দর লাগবে। কিন্তু এটা 7টা থেকেই আসা যায়। মাতৃমন্দির পুদুচেরি শহর থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। আর এটা পুদুচেরি আর তামিলনাড়ু সীমান্ত এলাকা। বিশ্বজুড়ে যুদ্ধ, জাতিগত বিভেদ, ধর্মীয় সংঘর্ষ যখন ছেয়ে গেছিল, তখন ঋষি অরবিন্দ বিশ্বাস করতেন যে জাতি ধর্ম নির্বিশেষে সবকিছু ভুলে আমরা যদি একসাথে ঐক্যবদ্ধভাবে থাকি তাহলে পৃথিবীতে শান্তি আসা সম্ভব। তার এই ভাবনাকে 28শে ফেব্রুয়ারি 1968 সালে বাস্তবে রূপ দেন তারই শিষ্যা মাদার মীরা আলফাজা অরোভিল প্রতিষ্ঠা করে। অরোভিলাতে কিন্তু যেতে যেতে মাঝে সাঝে বসার জায়গা আছে, বসে রেস্ট নিতে পারবে। মাদার মনে করতেন যে এখানে কোনো দেশের মালিকানা থাকবে না, সবাই বিশ্ব নাগরিক হিসাবে পরিচিত হবে, আর আধ্যাত্মিক উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠাই হবে এর মূল লক্ষ্য। বিশ্বের 224টি দেশের এবং ভারতের সব রাজ্যের মাটি এনে এই অরোভিল প্রতিষ্ঠা করা হয়। এর মাধ্যমেই বোঝানো হয় যে সারা বিশ্ব একটাই পরিবার।
আমাদের এখানে টিকিটটা নিয়ে নিল, পাসটা নিয়ে নিল, ভিজিটিং পাসটা নিয়ে নিল। এখানে অনেক বাঙালিরাও ঘুরতে এসছে। কাম। এটাই মানবৈক্য বাস্তবায়নের জায়গা। আমরা গল্প করতে করতে অরোভিলের ভিউ পয়েন্টে চলে এসেছি। এখানে টাকা নাই, কাজ আর অবদানের উপর গুরুত্ব দেওয়া হয়। এই অরোভিল স্থাপনের 4টে উদ্দেশ্য ছিল। এখানে ধর্ম বা রাজনীতি না, মানবতা। প্রতিযোগিতা না, সহযোগিতা। ভোগ নয়, সচেতন জীবনযাপন। আলাদা দেশ নয়, এক পৃথিবী। এটাই অরোভিলের একটা ঐতিহাসিক বিখ্যাত বটগাছ। এর বয়স 100 বছরেরও বেশি। অরোভিলিয়ানদের জন্য এখানে আছে স্কুল, কমিউনিটি কিচেন, লাইব্রেরি, আর্ট সেন্টার। এখানে কিন্তু ড্রিঙ্কিং ওয়াটারেরও ব্যবস্থা আছে। আমরা এখন মাতৃমন্দিরের ভিউ পয়েন্টে যাচ্ছি, সবাই ফিরে আসছে দেখে আমরা যাচ্ছি। আমার মেয়ে এই 1.5 কিলোমিটার রাস্তা কিন্তু হাঁটলো। আমরা চলে এসেছি অরোভিলের ভিউ পয়েন্টে। ওয়াও, দারুণ লাগছে। চলো তোমাদেরকেও দেখাই। এই সেই অরোভিল মাতৃমন্দির, যেখানে ধ্যান করলে নিজের আত্মার শান্তি খুঁজে পাওয়া যায়। অরোভিলের আর্কিটেকচারটা দারুণ সুন্দর, দারুণ সুন্দর। মাদার মীরা আলফাজা, যিনি ঋষি অরবিন্দর শিষ্যা, তিনি এই মাতৃমন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন 28শে ফেব্রুয়ারি 1968 সালে। এখানে 700 মিটার লম্বা একটা লেক তৈরি হচ্ছে, বাজেট 20 কোটি টাকা। এখন বেলা 11টা, প্রচুর লোক আসছে মাতৃমন্দির দর্শন করতে। যত বেলা হচ্ছে তত ভিড় বাড়ছে। মাতৃমন্দিরের ভেতর চেম্বার আছে, সেই চেম্বারে বসে ধ্যান করা যায়। তোমরা যদি ধ্যান করতে চাও তাহলে অনলাইনে মাতৃমন্দিরের ওয়েবসাইট থেকে বুকিং করতে হবে। 5 দিন আগে বুকিং করতে হবে। আজকে এসে আজকে ধ্যান করব এটা হয় না, 5 দিন আগে থেকেই বুকিং করতে হয়। মাতৃমন্দির থেকে এখন বেরিয়ে যাব অরোভিল বিচ। এখন লাইনে দাঁড়িয়েছি, গাড়িতে উঠবো, গাড়িতে উঠে যাবো। আর হেঁটে যাবো না, বাচ্চা এখন বোর হয়ে গেছে, গরম আছে। ভ্যানিলা, योगर्ट, কফি, স্ট্রবেরি না অরেঞ্জ? আমার মেয়ে আইসক্রিম নিল আর আমি ফ্রেশ ওয়াটারমেলন জুস নিলাম। আমি খাচ্ছি। এটা 80 টাকা, ওটা 100 টাকা। বাচ্চাদের আকর্ষণ করার জন্য ওইটা করে রেখেছি। এইসব দোকানগুলো খুলে গেছে, আমরা যখন আসি তখন বন্ধ ছিল। প্রচুর লোক আসছে অরোভিল। আমরা যখন এসেছিলাম একটা কি দুটো গাড়ি ছিল, আর এখন দেখো গাড়ির পুরো লাইন পড়ে গেছে। এটা পুরো পার্কিং, এটা 4 হুইলার পার্কিং আর এই হচ্ছে 2 হুইলার পার্কিং। আমাদের অটো ওই দিকটায় দাঁড়িয়ে আছে।